শুভ রথযাত্রা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি বাসন্তী পোলাও। সন্ধেবেলা জিলাপি আর মুড়ি, আর রাতের বেলা বাসন্তী পোলাও দিয়ে পনিরের তরকারি। ব্যাপারটা বেশ জমজমাট, তাই না? আর এই রেসিপিটা দেখতে দেখতে আমরা আজকে অমরেন্দ্র প্রভুর কথা কিছু শুনে নেব জগন্নাথের ব্যাপারে। উনি একটা খুব সুন্দর দারুণ কথা বলেছে আমাদের প্রভু জগন্নাথের ব্যাপারে। চলুন শুনে নিই। He is the only personality who never sleeps. The temple in Jagannath Puri is closed only for 2 hours a day. But if you go to Jagannath Puri even at 12:30 or 1 o'clock at night, you can go and see the Jagannath. Now, the temple's closed for 2 hours. He doesn't rest during that time because it's believed during those 2 hours, the demigods come and see him. Now, what's the proof that Jagannath doesn't sleep? Well, the fundamental logical reason is Jagannath doesn't have eyelids. He is the only form of Godhead who's so sweet, who's so merciful, that he wants to see his devotees without a single blink. Isn't that fascinating? আজ আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই গরম জলও নিতে হবে 4 কাপ। আর মাথায় রাখবেন, চালটা ভালো করে ধুয়ে নিয়ে যত ভালো শুকনো হবে, ঝরঝরা হবে, ফ্লেভারগুলো তত বেশি আটকে যাবে। আর কাজু বাদামটা একটু ঘিয়ে ভেজে নিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। চাল যত ভালো করে ভাজা হবে, চালটা ভাঙবেও কম, এবং জল দিলে তাতে কোনো অসুবিধাই হবে না। আজকে আমার ভিডিওর কনসেপ্টটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বাসন্তী পোলাও খুবই ইজি। আর একটা চাঞ্চল্যকর খবর বলেই দিই বাসন্তী পোলাও ব্যাপারে, বাসি বাসন্তী পোলাও খেতে আরও টেস্ট হয়। যদি মনে করেন যে আগের দিন করে রেখে পরের দিন খাবেন, সে ব্যাপারটা আরও জমে যাবে, তাই না? আর ইন্দ্রদেবতা কালকে যে হারে বৃষ্টি ঢেলেছে, আজকে সেরকম বৃষ্টি নাও হতে পারে। তাও রথের দিন কোনো ভরসা করা যায় না। তবে একটা সাজেশন দিয়েই ফেলি, উল্টো রথে এই বাসন্তী পোলাও রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, ঠিকঠাক আছে কিনা। জল ফুটে গেলে লবণটা দিতে ভুলবেন না, আর নামানোর আগে সামান্য চিনি আর কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না। কাঁচা লঙ্কা সম্পূর্ণ অপশনাল, কিন্তু আদাটা কিন্তু দিতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ।